চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মিলন মেলা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকারের বাড়িতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা, জেলা বিএনপির সদস্য ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডাক্তার মাহবুব আহমেদ শামীম, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার সহ অনেকে। এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একজন জনপ্রিয় ব্যক্তি, সেটা আমি কিছুদিন আগে এসে এখানে দেখে গিয়েছি। আমি যখন এই এলাকায় বশির ভাইয়ের আমন্ত্রণে এসেছিলাম, তখন ওনার একটি গণসংযোগ ছিল, ৩১ দফা কর্মসূচির গণসংযোগ ছিল। সেই গণসংযোগে আমার সৌভাগ্য হয়েছিল তানভীর ভাইয়ের ওনাদের জনপ্রিয়তা এই সচক্ষে দেখার সৌভাগ্য হয়েছিল। এই দেশের মাটির মানুষের সাথে তার গভীর এবং নিবিড় সম্পর্ক। উনি জিয়া পরিবারের আস্থাভাজন, জিয়া পরিবারের অত্যন্ত কাছের, এবং আন্দোলন সংগ্রামে উনি সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। এদেশে এই এলাকার চাঁদপুর ২ এর প্রত্যেকটা জনগণ ওনার প্রতি আস্থা রাখে, বিশ্বাস রাখে, ভরসা রাখে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি তার উপর ভরসা রাখে, তাকে নমিনেশন দেয়, ইনশাল্লাহ বিপুল ভোটে নির্বাচিত বড় ভাই সবাইকে, আমি এই প্রথমবারের মতন চাঁদপুরে আসছি। আর আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, আপনারা সঠিকভাবে ধানের শীষের উপরে বিশ্বাস রেখে, আমাদের তারুণ্যের অহংকার তারেক জিয়ার উপরে বিশ্বাস রেখে আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ধানের শীষ এগিয়ে যাবে। আমাদের অত্যন্ত সুযোগ্য সাধারণ সম্পাদক জিতু আঙ্কেল আছেন, দুজনই প্রাক্তন ছাত্র নেতা, অনেক জুলুম অত্যাচার সহ্য করা ছাত্র নেতা। তো এটা একটা বিরাট, বশির ভাইকে বিশেষ ধন্যবাদ দিতে চাই, উনি আয়োজনটা করতেন। আমার বাবা নারায়ণগঞ্জে ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় উনি ম্যাজিস্ট্রেটের চাকরি ছেড়ে দিয়ে তারপরে স্বতন্ত্র নির্বাচন করেছিল। সেই লক্ষ্যে ২৮ বছর বয়স ছিল। মতলবের ঘরে ঘরে, গ্রামে গ্রামে মানুষ ওনার কাছে যেত, উনি ওনার দ্বারা উপকৃত হয়েছে, মানুষ ওনাকে ভালোবেসছে, উনিও মানুষের জন্য করার চেষ্টা করছে। এই বন্ধন অনেক লম্বা সময়ের জন্য। তো এটার সুফল আজকে যখনই কোথাও যাই, সেই লোক যেই ঘরে কোনো তার সাথে পরিচয় ছিল, তার সন্তান আছে, তার নাতি আছে, পুরা পরিবার থাকে। সুমন আহমেদ, NAN TV, চাঁদপুর।